মানুষ হয়ে জন্মেছি, আমি মানুষকে ভালোবাসি। এই দুঃখের পৃথিবীতে যারা কাঁদে তাদের কাছে উত্তম দাস আমি বারবার হাসাতে আসি। ম দিয়ে যদি মানুষ হয়, ম শব্দটি পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন পাবেন। ম দিয়ে মা, যার হয় না তুলনা। পবিত্র মা যদি আমাদের নিয়ে আসতেন পৃথিবীতে, এই সুন্দর ভবন দেখতে পেতাম না। ম দিয়ে মা, যার হয় না তুলনা। ম দিয়ে মহাদেব, ম দিয়ে মোহাম্মদ, ম দিয়ে মন্দির, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মাদার মেরি, ম দিয়ে মাদার টেরেসা, ম দিয়ে মেদিনীপুর, ম দিয়ে মৃত্যু। সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান মেদিনীপুর, তাদের জানাই আমার নমস্কার, আমার প্রণাম। আমার বাড়ি 24 পরগনায় যখন গাড়ি করে আসছি, আমার শুভ গাড়ির সামনে দিকে একজন তিন ভাই মোটর বাইকে করে যাচ্ছে। পুলিশ পাও, হেলমেট ছাড়া যাচ্ছ, তোর নাম কি? উইদাউট হেলমেট যাচ্ছিস কলকাতায়, তোর নাম কি? রাম। তোর নাম লক্ষণ, তোর নাম ভরত। রাম লক্ষণ ভরত। তোর বাবার নাম নিশ্চয়ই দশরথ। হ্যাঁ স্যার, আপনি কি করে জানলেন? আমার নাম রাবণ। মদ খাই কি হয়? আমি মদ খাই না, আমি সিগারেট খাই না। মদ আপনারা খাবেন না ভাই, সংসারে অশান্তি। কোনো বোনেরা চায় না তার স্বামী মদ খেয়ে আসুক, কোনো মায়েরা চায় না তার স্বামী মদ খেয়ে আসুক। মদ খেলে কি হয়? ধরুন ট্রেন চলে যাচ্ছে, লেভেল ক্রসিং করেছে, ওখানে গিয়ে বলবে গেটম্যানকে, গেটম্যান খড়গপুর লোকাল কখন যায়? 9:12। মিশনার লোকাল কখন যায়? 10:25। টাটা জামশেদপুর কখন যায়? 11:55। দাদা বলছিলাম বোম্বে মেল কখন যায়? আরে আপনি কোথায় যাবেন? আমি কোথায় যাবো না, লাইনের উপর থেকে পড়ে যাবো। এটা যে কম পয়সার মদ, আমি মদ খাই না, মা মনসার দিবি খেয়ে বলছি। মদ খাই না, সিগারেট খাই না, আপনারাও খাবেন না, সুন্দর থাকবেন, একটু বুড়ি হবে না। এটা গেল কম পয়সা। বেশি পয়সার মদ খেলে কি হয় জানেন তো? বাবা ছেলে খাচ্ছে, বাবা ছেলে এক জায়গায় বসে খাচ্ছে। গরিবরা মদ খেলে বলবে মাতাল, আর যখন বড় লোকেরা কাঁচের মধ্যে বসে খায় তারা কি পাতাল? গরিবরা খেলে দোষ, গরিবরা মদ্যপান করলে দোষ, আর ভদ্র লোকেরা খেলে আহা নন্দ ঘোষ, তাই না? বড় লোকেদের ব্যাপার দেখুন, খাচ্ছে, একজন একজনকে বলছে দাদা আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় থাকেন বলুন তো? শর্টলেক। শর্টলেক? আরে আমিও তো শর্টলেক থাকি। কত নম্বর? 40 নম্বর। 40 নম্বর? আমিও তো 40 নম্বর থাকি। কোন বাড়িটা? হলদে বাড়িটা। হলদে বাড়িটা? আরে আমিও তো হলদে বাড়িতে থাকি। কত নম্বর? ফ্ল্যাট 8 নম্বর ফ্ল্যাট। আমিও তো 8 নম্বর থাকি। আমি বললাম ও দাদা, ও বেরা শোনো, এরা একই জায়গায় থাকে, একই পাড়ায় থাকে, একই ফ্ল্যাটে থাকে, কেউ কাউকে চিনতে পারছে না কেন? ছাড়ুন, এরা বাপ বেটা। মদ খাবার বাবা ঘুরে যায়, কে ছেলেকে বাবা। সেই জন্য বলো মদ্যপান করবে না, মদে ভীষণ খারাপ লাগে। মদ খায় যারা, তারা একটু মারামারি করে, আমার ভীষণ ভয় লাগে। এই যে যারা চানাচুর বিক্রি করছে, এরা মাঝে মাঝে খায়, আমি জানি। এরা কিরকম করে খায় জানেন? সকালে যখন খড়গপুরে লেমন চিজ বিক্রি করবে, সকালে মিঠুন চক্রবর্তী, এরা যখন সকালে বিক্রি করবে তখন তাদের মিঠুনের মধ্যে অমিতাভ বচ্চন বলবে চা গরম, আরে চা গরম। দুপুরবেলা মিঠুন চা গরম, চা গরম। বিকেলবেলা ধর্মেন্দ্র চা গরম, চা গরম। রাত্রিবেলা কৃষ্ণ মুখার্জি চা গরম, সাগর। একদম লাস্ট টাইম যাচ্ছে, এরা এরম করে। আমার মা বলে উত্তম চাকরি মাগিয়ে খুঁজে দিল্লি বেরিয়ে যা। ট্রেনে করে যাচ্ছি, পোড়া কপাল, গরিব মানুষের পোড়া কপাল হয়। ট্রেনে করে যাচ্ছি, ট্রেন চলছে, মা বললো ট্রেনে যখন উঠবি বাঙ্কে শুবি, নিচে শুবি না। বাঙ্কে শুয়ে আছি, ট্রেন চলছে। আমি ওপরে শুয়ে আছি, 80 বছরের দাদু 70 বছর দাদুকে বলছে আপনার বয়স কত হবে?
70 বছর দাদু বলে কত হবে? 35-40 হবে। এবার 70 বছরকে 80 বছর বলছে, 80 বছর 70 বছর বলছে আপনার কত হবে? বলে কত হবে? 27-28 হবে। এর মধ্যে বাঙ্কে শুয়েছিলাম, ধারাম করে পড়লাম, বলে এটা কি হলো? আমি বললাম এক্ষুনি হলাম, এই জন্ম নিলাম। বাজালে জোরে বাজাতে হবে। হ্যাঁ, আমি এখন আপনাদের পাড়ার ছেলে, তাহলে মুড আসবে না। উত্তম দাস আমি যেখানে যাই সে পাড়ার ছেলেদের বলি আমি আমাকে তোমার ভাই মনে করবে তো না, হাসাতে পারবো না। মায়েরা ছেলে মনে করবে তো না, হাসাতে পারবো না। হ্যাঁ, এই আলোটা থাক, তাহলে মুভমেন্ট ভালো হবে। তো দেখবেন ট্রেনে করে বাঙালিরা সব জায়গায় অপমান হয়। বম্বেতে যাবেন বাঙালি হ্যাঁ, মাদ্রাসি যাবেন বাঙালি হ্যাঁ, কিন্তু বাঙালির শ্রেষ্ঠ জাতি রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসু, শ্রেষ্ঠ জাতি আমরা। কিন্তু সব জায়গায় বাঙালি অপমান হয়, বাঙালি বাঙালি বাঙালি। একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের মধ্যে মাদ্রাসি বসে আছে, একটি বাঙালি গিয়ে বললো দাদা একটু বসতে দেবেন, চাকরির জন্য যাচ্ছি, এই খড়গপুর নেমে যাবো। মাদ্রাসি আই আই বাঙালি বলে এবার দেবো, অনেকক্ষণ সহ্য করেছে, এবার দেবো। তুমি কা করেগা? বাঙালি মেরে কো মারেগা রে, হ্যাঁ মারেগা, মারো। বাঙালি এক শট। तখন माताजी बचाई आइयो, तुम मेरे को मार रहे, तुम मेरे को मारा, मैं कुछ नहीं बोला, हिम्मत है मेरा बीबी को मारा, मेरा बीबी को मारो। यही तो मालूम तुर बहू के, मेरा बीबी को मारा रे, बड़े कम मेरा बीबी को मारा, मैं कुछ नहीं बोला, हिम्मत है तो मेरा ससुरी को मारो, मेरा सासुरी को मारो। यही तो मारा, मेरा सासुरी को मारा, मेरा बीबी को मारा, मैं कुछ नहीं बोला, हिम्मत है तो मेरे साला को मारो। वो फुल फैमिली के मेरे चले गए। আমরা গিয়ে বলবো দাদা মাদ্রাসি ভাই লজ্জা লাগলো না, ফুল ফ্যামিলিকে মার খাওয়ালেন? বলাই যাইও, আমি যদি সবাইকে মার না খাওয়াতাম ওরা বাড়ি থেকে আমাকে দেখে হাসতো যে আমি একা মার খেয়েছি, সেই জন্য লাইন দিয়ে সবাইকে মার খাইয়ে দিয়েছি। বাজালে ভালো করে বাজাতে হবে কিন্তু। কিছুদিন আগে আমার এক বন্ধু ছিল অপু, তার মা মরে গেল, সে কাঁদছে, তুমি কেন মরে গেলে, তুমি কেন মরে গেলে? সমস্ত পাড়ার মায়েরা এসে বললো অপু কাঁদিস নি বাবা, তোর মা মরে গেলে কি হয়েছে, আমরা তো আছি তোর মায়ের মতন বাবা। বলো ঠিক আছে। 2 বছর পর ওর বাবা মরে গেল, কাঁদছে, বাবা তুমি কেন মরে গেলে? যাবার আগে বাড়িতে আমার নামে করলে না কেন? মাকে বিয়ের কাজ করাতাম, বাবা। সমস্ত পাড়ার বাবারা এসে বলে বাবা কাঁদছিস কেন, আমরা তো আছি তোর বাবার মতন। তার 2 বছর পর অপুর বউ মরে গেল। তখন কিন্তু কেউ এসে বলে না অপুদা কেঁদো না, আমি না তোমার বইয়ের মতো। এবার যে কোনো শোনো রিভাব দেখতে চান, আমাদের বাঙালিদের মা কি বাবা মরে গেলে আমরা কাঁদি এরকম করে, বাবা। বিহারিদের বাবা মরে গেলে কি করে কাঁদবে? বিহারিরা বাবা হো বাবা কাহা গইলা বাবা ये बता दो, বাবা হো বাবা কাহা গইলা বাবা ये बता दो, যেটা খাই দেখি দাদা বিহারি। এবার মাদ্রাসি কি করে? মাদ্রাসিরা ya baba baba ye gari muda luanda madrasira। এবার চাইনারা কি করে কাঁদবে? আমরা ইন্ডিয়ানরা কাঁদি বাবা, চীনেরা কাঁদছে চাংসু খাও, চীনেরা। এবার আমেরিকায় চলে যান, ধরুন মাইকেল জ্যাকসনের বাবা মরে গেছে, একজনকে বলছে Mr. Michael Jackson, your father is dead. My father is dead. Very sad news. Daddy, oh daddy, where are you going? You. Thank you. এবার আমি ডান্স গ্রুপকে মঞ্চে ডাকবো। আর মাঝে মাঝে যখন আপনাদের ঘুম পাবে উত্তম দাস হাসির ঝলক নিয়ে চলে যাবো আপনাদের কাছে। এবার ডান্স গ্রুপকে মঞ্চে ডেকে নেব, তারপর অর্কেস্ট্রা আছে, সঙ্গে আপনারা আছেন, সঙ্গে আমি আছি। এত বছর ধরে আপনাদের সেবা আমি করে যাচ্ছি। আজকে সুন্দর একটি পাড়া, বেশ সুন্দর লাগছে তাই বলি। এখানে এত মায়েরা, এত বোনেরা, এখন গিন্নি মায়েরা আছেন, সুন্দর লাগছে পরিবেশ। ডান্স গ্রুপ অনবিশাল শো। পাড়ায় যখন মারামারি বম্বিং টম্বিং হয় দিই বাবা, তখন দেখেছি ওদিকের মস্তান এদিকের মস্তান, এই ভোটের সময় ও বাবা কি মারামারি, ওদিকে পুলিশ আসছে। বন্ধুগণ 144 সারা কারফিউ, কেউ রাস্তায় বেরোবেন না, কেউ রাস্তায় বেরোচ্ছে না। কারফিউ 144 সারা। 80 বছরের দাদু সিগারেট খাচ্ছে আর গাইছে ইচিকি দানা চিচিকি দানা, দানার উপর দানা ইচিকি দানা। থানার বাড়ু দানা
এটা কার্ফুতে থানা, চল মেদিনীপুর থানা। বলে বাবু থানায় তাই যাবো, এই 25 টাকার মাদুরটা বাড়িতে রেখে আসি। বাড়ি দিয়ে যা রেখে আয়। বাড়ি থেকে খিল দিয়ে দিয়েছে, বড়বাবু ডাকছে, দরজা খোলো। জানলা খুলে বলছে মাথা খারাপ, বাইরে বেরবো? বাইরে 140 টাকা কার্ফু না। আরে দাদা কি হাসুন, সারা জীবন আপনি হেসে যান, 100 বছর আপনি হাসুন। তখন ক্রিকেট খেলা হতো, আজ থেকে 20 বছর 25 বছর আগে তখন মোবাইল ছিল না। এখন তো আমরা মোবাইলে সব পেয়ে যাই, গুগল খুঁজলে সব পেয়ে যাবো। তখন ওই হাত রেডিওতে শুনতাম আমরা ক্রিকেট খেলা, খেলা হতো। সচিন তেন্ডুলকার এরকম করে শুনতাম, তাই তো? তখন রেডিওতে মোবাইলে ক্রিকেট খেলা হতো। তো এক ভদ্রলোক ক্রিকেট খেলা দেখতে দেখতে রেডিও নিয়ে সিনেমা হলে চলে গেছে। সিনেমা হলে সিনেমা দেখছে, রিলে শুনছে, সিনেমা দেখছে, রিলে শুনছে, সিনেমা দেখছে, রিলে শুনছে। হঠাৎ বাথরুম পেয়ে গেছে, রেডিও নিয়ে বাথরুম ঢুকে পড়েছে। আরো একদিনে বাথরুম পেয়ে গেছে, গিয়ে বলছে তাদের নেবেন। ও তো ক্রিকেট খেলা শুনছে, তাদের নেবেন। ও দাদা তাদের নেবেন, ও দাদা আপনি নেবেন। ও দাদা আপনি মানুষ আছেন তো? ভেতর থেকে আওয়াজ আসছে, আমি এখন বাইরে বেরবো না যতক্ষণ না সচিন সেন্টুকে চলে যাবে। তাই গো, অনেকক্ষণ হয়তো ডান্স গ্রুপকে ডাকবো। তার আগে আপনাদের নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত সঙ্গে প্রচুর বিদেশ ট্যুর করেছে। আর আমার বস বলতে পারি, তার নাম হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমি তার সঙ্গে জীবনে বেশি ট্যুর করি, আজ দেবের সঙ্গে করছি, জিতের সঙ্গে করছি, সহম ভালো বন্ধু আমার। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার জীবনে একটা আদর্শ বলতে পারেন। তার সঙ্গে আমার জীবনে, আপনাদের পাড়া আশেপাশে কত জায়গায় আমি এসেছি হয়তো, তার সঙ্গে জীবনে সবচেয়ে বেশি ট্যুর করেছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো ঋতুপর্ণার সঙ্গে আমি এবার সিঙ্গাপুরে গেলাম, ওখানে বাঙালি মায়েরা আছে, কিন্তু বিদেশ বলে কেউ বাংলা কথা বলছে না। আশ্চর্য ব্যাপার, বর্ণ পরিচয় পড়ে বড় হয়েছি, বিদেশে গেছে বাংলা কথা বলছে না। আমি গিয়ে বললাম, বাংলায় বললাম, নমস্কার, আপনাদের এখানে এসেছি, সিঙ্গাপুরে এসেছি, নমস্কার। ওরা কি বলে বলুন তো, ভেরি নাইস, ওয়েলকাম টু সিঙ্গাপুর। আমি সঙ্গে সঙ্গে, আরে বাবা, আমি বাংলায় বললাম ইংলিশে, আমি সঙ্গে সঙ্গে বললাম বাঙালি ভাই সন্তান, ভারত আমার ভারতবর্ষ, ভারত আমার তোমার দেশ। শাড়ি পরা ছেড়ে মায়েরা এখন চুড়িদার পরে ঘুরছে বেশ। ভাত নেই পেটে তবু মায়েদের হিন্দি গান যে কানে বাজে। 50 বছরের ঠাকুমা দিদিমা লিপস্টিক দিয়ে ঠোঁট মাঝে। একই মা তোমার গর্ভ বাংলা, শৌখিনতার মহান দেশ। হাতের শাখা খুলে ফেলে মাগো, খালি হাতে তুমি ঘুরছো বেশ। বল মা তারা দাঁড়াই কোথা, সধবা মায়ের শীতের সিঁদুর খুঁজতে গেলে প্রাণ হয় শেষ। একই মা জননী সিঁদুর পরনি, মাথাতে ফাঁসকোপা বেঁধেছো বেশ। তোমাদের দেখে সন্তানেরা স্টাইলিয়ান হয়ে হলো গো শেষ। জামা প্যান্ট পরে যাচ্ছ বাজারে, নাইটি পরে হয়েছ বেশ, নাইটি পরে হয়েছ বেশ, নাইটি পরে হয়েছ বেশ।